আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, কারণ আজকের ভিডিওটি আমাকে অনেকেই কমেন্ট করছিল যে ভাই কীভাবে আপনার ভয়েসটা খুব এত ক্লিয়ারভাবে এডিটিং করেন, তো এটা নিয়ে একটা ভিডিও মেক করেন। তো ভাবলাম আমি এটা নিয়ে একটা ভিডিও আসলেই মেক করা দরকার, কারণ আমাকে অনেক দিন থেকেই অনেকেই বলতেছিল যে কীভাবে আমি এত সুন্দরভাবে ভয়েস এডিটিং করি। আসলে ভাইয়া ভয়েস সুন্দরভাবে এডিটিং করা বলতে গেলে ভয়েসটা আপনার যেরকমই আসুক না কেন, আপনি যদি একটু এডিটিং করে নেন, আপনার মতো করে এডিটিং করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে আপনার ভয়েসটা একদম প্রিমিয়াম হয়। বা এর জন্য আপনার কোনো ধরনের কোনো আপনার মাইক্রোফোন ব্যবহার করতে হবে না। এটার জন্য আপনি মোবাইল থেকেই করতে পারবেন। তো আমি নর্মালি একটা মাইক্রোফোন ব্যবহার করি, এরপর আমি ভয়েসটা এডিটিং করি। তো আজকে আমি ফুল এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ভয়েস রেকর্ডের পর কোথা থেকে কীভাবে এডিটিং করতে পারবেন, কত সুন্দরভাবে ক্লিয়ারভাবে এডিটিং করতে পারবেন, কী অ্যাপস প্রয়োজন হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। তো এর জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। ওকে, তো এর জন্য আমরা যে কাজটি করব, ফার্স্ট অফ অল আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে কী করতে হবে। তো ফার্স্টেই আপনাকে অবশ্যই একটি ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিওটি দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটি শ্যুট করবেন সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একদম শুরু থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য ফার্স্টে ক্যাপকাটে অ্যাপ্লিকেশনে এসে নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিবেন। ওকে, যে আমি ভিডিওটি একটু কাট করে নিব। তো আপনাদের যদি কাট করার প্রয়োজন হয় অবশ্যই কাট করে নেবেন। কাট করার জন্য ভিডিও লেয়ার টাচ করবেন, কাট অপশনে সিলেক্ট অপশন থেকে কাট করে নেবেন। ওকে, তো আমি ভিডিওটি একটু ক্রপও করে নিব। ওকে, তো আমি ভিডিওটি একটু কাট করে নিলাম, এরপর এর ফরম্যাটটা একটু বাড়িয়ে দিব। ওকে, তো এখন দেখুন আমার ভিডিওটি এডিটিং মানে কাট করা হয়ে গেছে। তো আপনার যে ভিডিওটি এডিটিং করতে চান, অডিও এডিট করবেন, সেটি আগে আপনার অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনার ভিডিওটি সম্পূর্ণ এডিটিং আগে সেট করে নেবেন। হ্যাঁ, দেখুন আমি পরিপূর্ণভাবে এডিটিং করে নিলাম। তো এখন আমি এটিকে সেভ করে দেব। ওকে, তো এটিকে আমি সেভ করে দিলাম, সেভে টাচ করব, এক্সপোর্টিং হয়ে সেভ হয়ে যাবে। মানে আমি যেরকম ভিডিও একটা ভিডিওর অডিওটাকে নয়েজ রিমুভ করে ক্লিয়ার করে 100% একটা মানে দামি ফোনে যেরকম দামি মাইক্রোফোনে যেরকম এডিট করা হয় ওই রকম করার চেষ্টা করি। আমার ভিডিও কিন্তু অডিওগুলো দেখবেন একদম ক্লিয়ার থাকে। তো ওই রকমটা আমি যেভাবে আমার প্রসেস যেভাবে করি, আমি সেই প্রসেসটাই আপনার সাথে শেয়ার করতেছি। ওকে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি হবে, আমরা MP3 নামে একটি অ্যাপ্লিকেশন থাকবে, এটিকে আমরা সিলেক্ট করে নিব। তো MP3 কনভার্টার, তো এটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ দিবেন। তো ওখানে এটা লিখে সার্চ দিবেন MP3 কনভার্টার। তো MP3 কনভার্টার লিখে সার্চ দিলে চলে আসবে। তো ওখান থেকে ওখানে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, আপনারা শুধু MP3 কনভার্টার একটা সফটওয়্যার ইনস্টল করলেই হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তো ওখান থেকে আপনারা সাউন্ডটি অ্যাড করে দিবেন, মানে আপনাদের MP3 কনভার্টারটি ইনস্টল করে ওপেন করে দেবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা সিলেক্টে টাচ করে দিবেন। ওকে, তো সিলেক্টে টাচ করার পর এখন আপনারা এইমাত্র যে ভিডিওটি কাট করার পরে একদম ক্লিয়ার করছেন, সেই ভিডিওটি এখানে ফার্স্টেই দেখতে পারবেন। তো আমি এইমাত্র ভিডিওটি সেভ করলাম এবং ফার্স্টেই থাকে। তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে দেব, দেন আমরা কনভার্ট অপশনটিতে টাচ করে দেবো। ওকে, তো একদম 1 সেকেন্ডের ব্যাপার, বেশি কোনো একটা বড় ধরনের কোনো টাইম নেবে না, মাত্র 1 সেকেন্ডের কাজ। ওকে, এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর কোনো কাজ নেই। এখন আমরা এখান থেকে লেক্সিস অটো মিউজিক এটাকে সিলেক্ট করব। তো আপনারাও এই লেক্সিস অডিও এডিটরে সিলেক্ট করে দিবেন। তো এখানে লেক্সিস লেখার সাথে সাথে আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আসবো, সার্চ বারে গিয়ে আমি লিখব লেক্সিস। তো
তো লেক্সিস লেখার সাথে সাথে দেখতে পারবেন যে লেক্সিস অডিও এডিটর চলে আসছে। তো এটাকে আপনাকে অবশ্যই ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে এর জন্য আপডেট চাচ্ছে, আমি আপডেট দেবো না, একটু সময় লাগতে পারে তাহলে। ওকে, এখান থেকে আপনার এটিকে ইনস্টল দিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর সত্ত্বে এটি এখন ওপেন করলাম। ওকে, তো এখন আমরা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটি মানে ওখান থেকে আপনারা ওপেন করে দেবেন। তো আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে উপরেই দেখতে পারবেন যে ওপেন নামে একটা অপশন আছে, এটিতে আপনারা সিলেক্ট করবেন। ওকে, এটিতে সিলেক্ট করার পর একদম লাস্টে চলে যাবেন। লাস্টে যাওয়ার পর এখানে আপনারা এইমাত্র যে MP3 কনভার্টার থেকে যে ভিডিওটি কনভার্ট করছেন মানে MP3-তে কনভার্ট করছেন ওইটি লাস্টে চলে আসবে। তো ওইটি এখানে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওপেনে টাচ করে দেবেন। ওকে, ওই অডিওটি এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তো অডিওটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে একটু প্লে করে দেখতে পারেন। আমি প্লে করব না, আমরা সরাসরি এখান থেকে থ্রি ডট আইকনে টাচ করব। থ্রি ডট আইকনে টাচ করে এখান থেকে ফার্স্টে যে কাজটি করবেন আপনারা একটু স্ক্রলিং করবেন, এখানে ইফেক্টস পাবেন, টাচ করবেন না, আপনারা এখান থেকে একটু স্ক্রলিং করে উপরে উঠবেন। উপরে ওঠার পর এখানে কিছুই দেখতে পারবেন না, মানে আপনারা এখান থেকে ইফেক্টস নামে যে অপশন থেকে এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনারা নর্মালাইজ এইটিকে টাচ করে দেবেন। ওকে, তারপর দেখবেন মিউজিকটা একটু বড় হইয়া মানে একটু অন্যরকম একটু দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আবার আমাদের থ্রি ডটে টাচ করতে হবে। থ্রি ডটে টাচ করার পর আমরা আবারও ইফেক্টসে টাচ করব। ওকে, দেন এখান থেকে আমরা একটু স্ক্রলিং করে উপরে উঠবো। উপরে ওঠার পরে আমরা দেখতে পাবো নয়েজ রিডাকশন, আমরা এই নয়েজ রিডাকশনে টাচ করে দেবো। দেন এখান থেকে চাইলে এখন আপনি একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তা আমার যেহেতু একটা সেটিং দেয়া আছে, আমি আমার এই পজিশন রেখে এখান থেকে আমি এডিট করি, এটা আমার কাছে ভালো হয়েছে, ভালো মনে হয়েছে আর কি। তো এখন আপনারা যদি একটু চেঞ্জ করে নেন তখন এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমার যেহেতু আমি চেঞ্জ করব না, আমার এটাই থাকবে। তো এরপর যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারবেন চাইলে। আমি প্লে করব না, এখান থেকে আপনারা অ্যাপ্লাইতে সিলেক্ট করে দেবেন। আমি অ্যাপ্লাইতে সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখন আবারও আমাদের থ্রি ডটে টাচ করে দিতে হবে। থ্রি ডটে টাচ করার পর আমরা একটু স্ক্রলিং করে উপরে উঠবো। সরি, এখান থেকে আমরা ইফেক্টসে টাচ করবো, এখান থেকে আমরা একটু স্ক্রলিং করে উপরে উঠবো। দেখতে পারবেন যে ইকোলাইজার নামে একটা অপশন আছে, এটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে এখন আমার যেই সেটিংটি দেওয়া আছে চাইলে আপনারা এই সেটিংসটি ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে ভালো মনে না হয় আপনারা ওখান থেকে কাস্টমাইজ করে নেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে এখান থেকে চাইলে প্লে করেও দেখতে পারবেন। আমার সব কিছু ওকে করা আছে, আমি কিছু করব না। এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লাইতে টাচ করে দেবো। ওকে, তো আপনারা ওখান থেকে কাস্টমাইজ করে অ্যাপ্লাইতে সিলেক্ট করে দেবেন। ওকে, কাজ এইটুকুই, এর বেশি আর কাজ লাগে না, দরকার নেই। এখান থেকে এইটুকু সেটিং আপনারা করলে আপনাদের সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম হবে। ওকে, তো এখান থেকে এখন এটিকে সেভ করে দিতে হবে। সেভ করার জন্য সেভ এখানে টাচ করে দেবো। ওকে, দেন এখন এখান থেকে চাইলে আপনারা আপনাদের অডিও ফাইলটির নাম কাস্টমাইজ করে নিতে পারেন। আমি কোনো নাম কাস্টমাইজ করবো না, যেটি সেটি থাকবে। এখান থেকে আমরা সেভে টাচ করবো। তো এখান থেকে আমরা সেভে টাচ করে দেবো। ওকে, তো কিছুটা সময় লাগবে, সেভ হয়ে যাবে। ওকে, তো এটা সেভ হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ডাউনলোড করতে হবে অবশ্যই, কারণ তা না হলে আপনার 100% কাজটি হবে না। কারণ আপনারা যদি 100% কাজটি না করতে পারেন পরবর্তীতে বলবেন আমি লাইভ কমেন্ট ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে ফেক ভিডিও আপলোড করছি। হ্যাঁ, আমি চাই না আপনারা এই ধরনের কথা বলেন। এর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ক্লিয়ার করার জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি একটু বড় হয়ে যায় তো এর জন্য আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি একটু বড় করা আর কি। ওকে, তো এখান থেকে আমরা আরও একটি অ্যাপ্লিকেশনে ঢুকবো। তো অ্যাপ্লিকেশনটি হবে MP3 MP4 কনভার্টার। এটাও আপনাদের আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে না দিলে আবার আপনারা বুঝতে পারবেন না। ওকে, এখানে আমি MP4 কনভার্টার লিখে সার্চ দিবেন। তো MP4 কনভার্টার লিখে সার্চ দিলে কনভার্টার লিখে সার্চ দিবেন। কনভার্টার লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, লোগোটা এরকম হবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য আমি করব না, এটাকে আপনারা ইনস্টল করে নিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে দিব। তো আপনারা এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর কিছু অ্যালো পারমিশন চাইতে পারে, সমস্যা নেই, অ্যালো পারমিশন ইয়েস দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে আপনারা এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে এখানে দেখবেন ফোল্ডার নামে একটা অপশন আছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। আবার এখান থেকে ফাইলের অপশনটি টাচ করে দিবেন। ওকে, তো এখন দেখতে পারবেন আমি এইমাত্র যেই ফাইলটি MP4 আপনার লেক্সুস মিউজিকে যেই ফাইলটি আমি সেভ করলাম এটি এখানে চলে আসছে। এখান থেকে আপনাকে
এটা কিন্তু আপনার MP4 আপনি যে লেক্সিস মিউজিক থেকে যে ফাইলটি সেভ করবেন এটা কিন্তু MP4 হিসেবে সেভ হয়ে যাবে। এটা কিন্তু আপনার ওদিকে শো করবে না। আপনি যখন ক্যাপকাটে ইনস্টল করবেন ওটাকে শো করবে না। এর জন্য এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে MP3 কনভার্ট করে নিয়ে তারপর আপনাকে ক্যাপকাটে সেট করতে হবে। ওকে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, তো এখান থেকে আমরা এটাকে টিক মার্কে টাচ করে দিব। দেন আমরা নিচে কনভার্টার অপশন পাবো, এখানে সিলেক্ট করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা কনভার্টারে টাচ করে দিব। ওকে, ব্যাস কাজ শেষ। ওকে, তো একটি কেটে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওকে, তো এখন আমি সরাসরি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো, আমরা ডানে সিলেক্ট করব না। ওকে, তো এখান থেকে ফার্স্টে আমরা অডিওটিকে মিউট করে দিব। ওকে, তো মিউট করার পর এখান থেকে আমরা অ্যাড অডিওতে টাচ করে দিব। ওকে, দেন এখান থেকে এক্সট্রাডে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা সাউন্ডে টাচ করব। সাউন্ডে টাচ করার পরে আমাদের এরকম পেজ আসবে। এরকম পেজ আসলে আমরা এখানে ফাইল ম্যানেজার সিলেক্ট করব। এখান থেকে আমরা মাই ডিভাইসে টাচ করে দেব, ফরম ডিভাইসে টাচ করব। ফরম ডিভাইসে টাচ করার পর আমরা স্ক্রলিং করে উপরে আসবো। এখান থেকে এখন আমরা সহজে প্লাস এখানে টাচ করে দেবো। তো আপনি যেই নামে সেভ করবেন সেই নামটা খুঁজে বের করবেন, অথবা উপরে সার্চ বার আছে এখানে সার্চ দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা প্লাস এখানে টাচ করে দেবো। দেখুন নামটি পুরোপুরি চলে আসছে। মানে অডিও যে ভয়েসটি আছে এটি চলে আসছে কিন্তু। তো এখান থেকে চাইলে এখন আপনারা আরও একটু সেটিং করে নিতে পারেন। অডিওতে টাচ করবেন, নিচে টুলবারে চলে যাবেন, টুলবারে গিয়ে এখানে রিডাকশন নয়েজ নামে একটা অপশন পাবেন, এটিকে টাচ করবেন, এটাকে অন করে দেবেন। ওকে, আপনার সাউন্ডটি আরও ক্লিয়ারফুল হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আর কোনো কাজ নেই, সব কিছু ওকে। এখন আপনারা এটিকে সেভ করে দিবেন। আমি আপনাদের সেভের পরে দেখিয়ে দিচ্ছি, একটু প্লে করে দেখিয়ে দেবো। ওকে, এখান থেকে আপনারা সেভ অপশানে টাচ করে দেবেন। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট ক্যাপকাটের কাজ এইটুকুই। শুধু আপনারা ভিডিওটাকে এডিট করবেন, পরে দেন সেভ করবেন, পরে ওদিকের কাজ শেষ করে পরে MP3টাকে আপনারা অ্যাড করে দেবেন। ওকে, তো আমি এইভাবে কাজ করি। ওকে, তো আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। আমি এখান থেকে এখন আপনাদের প্লে করে দেখাচ্ছি, এখন সাউন্ডটাও শুনতে পারবেন। কেমন হয় আমাকে জানাবেন। এই হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ ইমরান। আজকে কোনো কথা হবে না, শুধু কলম বিতরণ করা হবে। আমার ভিডিও ভাইরাল হয় না কেন জানেন? কারণ আমি তো ভিডিও দেই না। হ্যাঁ, উনি সেই মহিলা তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি 100% কমপ্লিট করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের অডিও, যে কোনো ভিডিওর অডিও বা আপনাদের শ্যুট করা যদি ভিডিও থাকে অডিওগুলো এভাবে আপনারা এডিট করে নেবেন, তাহলে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। আপনার ভিডিওর অডিও ভালো থাকলে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। ওকে, তো আশা করি আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।